উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই স্বরাষ্ট্র উপদেশ থেকে এবং আকারুজ্জামানকে চাকরিচ্যুত করলেই হবে না, তাদেরকে রিমান্ডে নিয়ে কোন এজেন্সি ছাড়াই এই সমস্ত কার্যক্রম চালিয়ে গিয়েছে সমস্ত তথ্য বের করে আনতে হবে। এক স্বৈরাচার 16 বছর এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে বিপিন নুরুল হকের উপর যারা হামলা করেছে তারা হয়তো জানে না এই 24-এর অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আগামী দেশ নায়ক জনাব নুরুল হক নূর। এখনো এদেশের মানুষ নীরবতা পালন করছে। সারা দেশে বিপিনুরের গণজাগরণ উঠেছে। এই আওয়ামী লীগ আর এই চাপা চাপা চালিয়ে দিতে হবে। আইন নিজের হাতে তুলে নিতে হলে তাই নিতে হবে। আমার ভাইয়ের উপর যারা লাঠি চার্জ করেছে তাদের হাতে আগুন চালিয়ে দিতে হবে, ওই হাত কেটে রেখে দিতে হবে। আমি বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আপনারা যারা এই হামলার সাথে জড়িত আছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক সবুজ সানিয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ প্রায় 200 নেতা কর্মীদের উপর যে নারকীয় তাণ্ডব চালিয়েছে যৌথ বাহিনী। আজকে 6 দিন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আমাদের প্রশ্ন আছে, এই যে হামলার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কি জড়িত? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জড়িত না থাকে তাহলে কেন এখনো পর্যন্ত কোনো তদন্ত করা হয় নাই? দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে, কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি এখনো পর্যন্ত কোন প্রকার কোন ব্যবস্থা নিতে পারেন নাই। তিনি কি আসলে ব্যবস্থা নিচ্ছেন না, না তিনি ব্যবস্থা নিতে পারছেন না? তিনি যদি ব্যবস্থা নিতে না পারেন, তার কথা যদি এই যৌথ বাহিনী, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী যদি না শুনে, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব সে গণমাধ্যমে এসে স্বীকার করুক, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না, তারা আমার কথা শুনছে না, আমি আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। কিন্তু তা আসলে তাও করছে না। আমরা দেখছি তিনি নাটক করছেন। আমরা এই নাটকবাজ, এই উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি, পদত্যাগ করতেই হবে। কারণ আপনারা দেখেছেন যখন আমাদের উপর হামলা করা হয় 24-এর আন্দোলনের সেই মহানায়ক উপর হামলা করা হয়, একদিকে এই জিএম কাদের সহ জিএম কাদেরের বাড়ি পাহারা দেওয়া হচ্ছে, এই জাতীয় পার্টির কার্যালয়ে পাহারা দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে জোরদার করা হচ্ছে। তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টাটা করছে না? স্বরাষ্ট্র উপদেষ্টাই করছে। অতএব সাধু সাবধান হয়ে যান। আগামীকাল সর্বদলীয় যে সংহতি সমাবেশ রয়েছে, সেই সমাবেশ দিয়েই আমাদের যাত্রা শুরু হচ্ছে। স্পষ্ট করে বলছি, দিল্লির 2টি দল বাংলাদেশে রয়েছে, একটি অলরেডি দিল্লিতে চলে গেছে, আর এই জাতীয় পার্টি, জাতীয় বেঈমান, তারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই,
এই সরকারের উপদেষ্টাকে অতি দ্রুত জিএম কাদেরকে গ্রেপ্তার করুন এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করে শেখ হাসিনার কাছে এই জাতীয় পার্টিকে পাঠিয়ে দেন।